গত শুক্রবার বাসা থেকে বের হলাম, ভাবলাম একটু বাইরে থেকে ঘোরাঘুরি করে আসি আর কিছু খাওয়া দাওয়া করে আসি। রাস্তার পাশে আমাদের এইভাবে মামারা আনারস বিক্রি করে এবং আনারস মাখাটা খুব মজা লাগে। তো এখান থেকে বাছাই করে একটা আনারস বের করলাম, আর এখানে জাম্বুরা আছে, আমড়া আছে, আনারসের বিভিন্ন ধরনের ভাগ আছে এখানে। এগুলা রাখছে মামা কেটে এখানে। তারপর এখানে আনারস করার জন্য, মাখা দেওয়ার জন্য সব থেকে বেস্ট হচ্ছে এই সরিষার এই যে ইয়েটা থাকে এটা। তো এটা দেখছিলাম কেমন কি অবস্থা, ডেট আছে কিনা। যাই হোক, মামাকে একটা আনারস আমি দিছি অলরেডি, মামা এটা কাটা শুরু করছে। তো এখান থেকেই শুরু হবে আমাদের আজকের ট্যুরটা আর কি। মামার কাছে জিজ্ঞাসা করলাম, মামা আনারস কোথাকার? আর আমাদের দেশে যে আনারস চাষ হয় তার মধ্যে টাঙ্গাইলে মধুপুরে আনারস, তারপর আমাদের সিলেটে আছে, পাহাড়ি অঞ্চলে আমাদের আনারস হয়। তো আমাদের দেশে এই মধুপুর টাঙ্গাইলের আনারসগুলো ঢাকা শহরে বিশেষ করে বেশি আসে। আমাদের উত্তরবঙ্গে থেকে কিছু আনারস আসে। মামা বললো যে এটা আনারসটা হচ্ছে টাঙ্গাইলের আনারস। তো যাই হোক, বাছাই করে অনেকক্ষণ বাছাই করে আনারসটা যখন মামাকে দিলাম, ভাবছিলাম যে ভালো হবে কিনা। আর আমি নিজে বাছাই করছি। তো খুঁতখুঁতানি বেশি ছিল আর কি, কোনটা নিব কোনটা নিব না। তো ফাইনালি যখন মামা আনারসটা কাটা শুরু করলো, দেখে মনটা ভরে গেল। পুরো একদম টসটসে রসালো আনারস। মানে এটা মনে হচ্ছে যে আনারসের যে মাখা, ওর থেকে সব থেকে ভালো হবে মশলা ছাড়া এটা খাওয়াটা, সব থেকে ভালো হবে। কিন্তু যেহেতু সরিষার ওইটা তো অন্যরকম একটা ফ্লেভার। যা হোক, মামা এগুলো কেটে সুন্দর করে এটাকে মানে এখানে এবার মশলা দিবে আর কি। এরপরে আরো কিছু মশলা আছে, এই মশলা কিছু দিবে এখানে। এখানে দিল। তো মামাকে বললাম যে মরিচ জাতীয় এই ধরনের কিছু যদি থাকে, গুঁড়া মরিচ, এটা না দেওয়ার জন্য। এখন সুন্দর করে একটা ঝাঁকি দিবে মামা এটা। যাই হোক, আর বেশি ঝাঁকি দিতে পারে নাই, কারণটা হচ্ছে একটু রসালো বেশি ছিল। আনারসের পর্ব শেষ করে আমরা এরপর চলে গেলাম, ওখানে আমাদের একটা স্ট্রিট একটা ফুড কর্নার আছে। খুব সুন্দর একটা লোকেশন আছে। ওখানে আমরা একটা চটপটি অর্ডার করলাম, তারপর একটা ফুচকা। চটপটিটা প্রথম ট্রাই করে দেখলাম। আহ, এটা আমি 10-এর ভিতরে 6 দিব। খুব বেশি যে ভালো এটা বলবো না। আমি যদি প্রাইজের কথা বলি আপনাদেরকে, যে চটপটিটা দেখলেন, এই যে খুবই সামান্য পরিমাণ ছিল, এবং এটার প্রাইসটা আমার কাছে মনে হয় একটু বেশি, 50 টাকা। সো 50 টাকা আমার মনে হয় ইজন্ট ওয়ার্থ ইট। কারণটা হচ্ছে, আমি ঢাকা শহরে অনেক জায়গায় ফুচকা খেয়েছি। আমার খুব মনে আছে, যখন আমরা ছিলাম বাতেননগর, তখন ওখানে হারুন মামার নামে একটা আহ, চটপটি মামা বিক্রি করতো, খুব দারুণ। যাই হোক, এখন ফুচকা ট্রাই করে দেখি। ফুচকাটাতে আমি বলবো যে এটা আর মানে আউট অফ 10, 8। এই ফুচকাটা আমার কাছে ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে যে টক মিষ্টির কম্বিনেশনটা খুবই ভালো। এটা খুব ভালো লাগছে। তো যাই হোক, এখান থেকে আমরা ফুচকা চটপটি বেশ লম্বা সময় ধরে এখানে বসে থেকে খুব সুন্দর একটা টাইম এনজয় এখানে করলাম আমরা। আর ফ্রাইডেতে একটু ক্রাউড বেশি ছিল, বিকজ অফ ফ্যামিলি নিয়ে, বাচ্চা নিয়ে সবাই বের হয়েছে। সো আমাদের জায়গা পেতে একটু সময় হয়েছে। আমরা এখন এক্সচেঞ্জ করে নিলাম আর কি। তো আমার কাছে মনে হচ্ছে যে চটপটি থেকে আমি বলবো যে ফুচকাটাই আমি সব থেকে বেশি খেয়েছি, আমার কাছে এটা বেশি ভালো লাগছে। আহ, এখন এই ফুচকার যে ব্যাপারটা, এটা হচ্ছে, এটারও প্রাইস হচ্ছে 50 টাকা। এখানে 10 পিস মতো ছিল হয়তো, কি 12 পিস, আমার ঠিক মনে নাই। এটা তো মোটামুটি ভালো ছিল। তো আমি ভাবলাম যে যদি এরপরে যাই তাহলে অবশ্যই এখান থেকে এই ফুচকাটা ট্রাই করব, নট চটপটি। সাধারণত বাইরে গেলে আমার এই ধরনের খাবারগুলো খাওয়া হয় না, বা আমি ইচ্ছা করে খাই না। বাট অনেকদিন পরে আসছে, খেলাম, খুব ভালো লাগলো। আর যদি আমি এই ফুচকার কথা বলি বা চটপটির কথা, তো ফুচকা জিনিসটার মধ্যে ঢাকা শহরে যতগুলো জায়গা আমি দেখেছি, তো আমি দেখেছি মিরপুর 10। মিরপুর 10-এর যে হোপ মার্কেটে যাওয়ার আগে ওখানকার মামাদের ফুচকাগুলো অসাধারণ। তো ফুচকার পর্বটা শেষ করে আমরা একটু এখন লাচ্ছিতে চুমুক দিব, কারণ অতিরিক্ত গরম। লাচ্ছি দই।